তো গরম ভাতের মধ্যে কখনো আপনারা তেজপাতার ব্যবহার করেছেন? কেন আমরা ফুটন্ত গরম ভাতের মধ্যে তেজপাতার ব্যবহার করব চলুন দেখে। বর্ষাকালে ভেজা জামা কাপড় শুকনো করার জন্য আর চিন্তা করতে হবে না, এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখেন তাহলে আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে এই ধরনের দেখবেন অনেক ছোট ছোট টুকরো মোম থাকে, ভেঙে যায় বা কিছুটা জ্বালানোর পর ছোট হয়ে যায়, সেগুলোকে আমরা আর ব্যবহার করি না। তাই এই ধরনের যে মোমগুলো আছে ফেলে না দিয়ে আমরা কিন্তু আবার দ্বিতীয়বার ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব? এই দেখুন, যে মোমগুলো ভেঙে গেছে, ছোট হয়ে গেছে, সেই মোমগুলোকে এখানে আমি একটি গোল হাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুতো সমেত বা এই সুতোটাকে ছাড়িয়ে হাতার ওপর দিয়ে দিন। তারপর এই হাতাটাকে গ্যাসের ওপর রেখে গরম করে নেব। গরম করলেই মোমটা দেখবেন একদম লিকুইড ফর্মে চলে আসবে। আর এই যে লিকুইড মোমটা কি করব, আমরা এখানে একটি প্রদীপ নিয়ে নিয়েছি। মাটির প্রদীপের মধ্যে আমি এখানে লিকুইড মোমটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে মোমবাতিরই কিছুটা সলতে আমি এখানে দিয়ে দিলাম, যাতে সলতেটা সোজা থাকে। একটি কাঠি এইভাবে কিছু সময় কয়েক সেকেন্ড দিয়ে রাখলেই দেখবেন সোজা হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর বন্ধুরা মোমের প্রদীপ। এই মোমটাকে আমরা আবার জ্বালিয়ে ব্যবহার করতে পারবো। এমনকি মোমটা যখন প্রদীপটা জ্বলবে, মোমটা লিকুইড ফর্মে চলে আসবে, আবার প্রদীপের মধ্যেই কিন্তু থাকবে। তাই এইভাবে আপনারাও যে মোম ছোট হয়ে গেছে, ভেঙে গেছে, আবার রিইউজ করতে পারেন। আমরা মহিলারা লঙ্কা খেয়েই থাকি। অনেক সময় দেখবেন লঙ্কা কাটতে গেলে আমাদের ভীষণ পরিমাণে হাত জ্বালা করে, বা বাচ্চাদেরকেও আপনারা এই টিপসটি শিখিয়ে দিতে পারেন। লঙ্কাতে টাচ করতে লাগবে না, সহজেই লঙ্কাটা কেটে নিতে পারবেন। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই এই ধরনের চামচ থাকে, কাঁটা চামচ। কাঁটা চামচের মধ্যে লঙ্কার বোটাগুলোকে এইভাবে আপনারা ঢুকিয়ে নিন। একসঙ্গে 3-4টে লঙ্কা আপনারা কেটে নিতে পারবেন। এমনকি লঙ্কাতে টাচ করার প্রয়োজন পড়বে না, লঙ্কার রস আপনাদের হাতে লাগবে না, যার কারণে আপনাদের হাতও জ্বালা করবে না। এইভাবে দেখুন আমি ভরে নিয়েছি। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব ছুরি দিয়ে। বাড়িতে যদি বড়রা কেউ না থাকে, ছোট বাচ্চাদের আপনারা এই টিপসটি শিখিয়ে দিতে পারেন। কারণ অনেক সময় বাচ্চারা নানারকম টিফিন বানিয়ে খায়, লঙ্কা ধরলে হাত অনেকটা সময় জ্বালা করতে থাকে। আর এইভাবে খুব সহজেই লঙ্কাটা কেটে নেওয়া যায়। যত ঝিরিঝিরি করে আপনারা কাটতে চান, তত ঝিরিঝিরি করেই কিন্তু দেখুন লঙ্কাটা কেটে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। চশমা কম বেশি আমাদের বাড়িতে কেউ না কেউ পরেই থাকে, কিন্তু অনেক সময় কি হয়, আমরা যে চশমাটা ব্যবহার করে রাস্তাঘাটে যাই, ধুলো ময়লা লাগে, নোংরা লাগে, যার কারণে চশমার কাঁচটা আবছা হয়ে যায়। কিছুদিন পর চশমার কাঁচ চেঞ্জ করতে লাগে। তাই সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন, চশমার কাছে খুব ভালো করে টুথপেস্টটাকে লাগিয়ে নিন। এইভাবে চশমার কাছে টুথপেস্টটাকে লাগিয়ে নেওয়ার পর আপনারা আলতো করে একটু ডলে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে চশমাটাকে ভালো করে ধুয়ে নিন। দেখবেন চশমার মধ্যে যত ধুলো ময়লা ছিল, নোংরা ছিল, খুব সুন্দরভাবে উঠে যাবে। চশমার কাঁচ আপনাদের অনেক দিনের জন্য ভালো থাকবে, সহজে কিন্তু নষ্ট হবে না। আর কিছুদিন পর পর চশমার কাঁচ চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। এবার আমি পরিষ্কার একটি সুতির না হয় গেঞ্জির কাপড় দিয়ে এইভাবে আমাদের চশমার কাঁচটাকে খুব ভালো করে একটু মুছে নিতে হবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। এতে কিছুদিন পর পর চেঞ্জ করতে লাগে না কাঁচ, টাকাটাও বেঁচে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তুলো। তুলো আমাদের বাড়িতে কম বেশি
প্রত্যেকেরই থাকে। তুলোটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। তুলোর মাঝখানে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেজপাতা ছিঁড়ে। আমাদের বাড়িতে যে রসুনের খোসা থাকে, এখানে রসুনের খোসা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা লবঙ্গ আর জোয়ানটাকে হাত দিয়ে ভালো করে একটু ডলে নিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন, তাহলে জোয়ানের গন্ধটা ভালোভাবে বের হবে। এবার কি করব, এটাকে একটু ভালো করে আমাদের সলতে মতো করে মুড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা সলতে মতো করে মুড়িয়ে নিন। আমাদের বাড়িতে যে প্রদীপ আছে, প্রদীপও আপনারা ব্যবহার করতে পারেন, তা না হলে প্রদীপ না থাকলে যে কোনো পুরনো স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিন। এবার আমি এখানে তেল নিয়ে নেব সামান্য পরিমাণ, অতিরিক্ত বেশি নয়। এবার এটাকে কি করব, আমরা জ্বালাবো। আমরা মশা তাড়ানোর জন্য নানা ধরনের কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি, যেগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। মশা মারা তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করলে, আর বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাই বাচ্চাদের জন্য মশা কামড়ানো খুবই ক্ষতিকর। আর মশা না তাড়ালেও কিন্তু ডেঙ্গুর মতো রোগ ব্যাধি হয়। এইভাবে ঘরোয়া উপায়ে কিন্তু আপনারা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারেন। যখন মশার উৎপাত ভীষণ বেশি হবে, এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা পুরো ঘরে প্রদীপটাকে দেখান, তারপর কোনো নির্দিষ্ট জায়গায় রেখে দিন। দেখবেন প্রদীপ থেকে একটা পুরোটা জ্বলার পর একটি ধোঁয়া বের হবে। আর এই প্রাকৃতিক ধোঁয়াটাই কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। আর এটা কিন্তু শুধু মশা নয়, বাড়ি থেকে দেখবেন আরশোলা, টিকটিকির উৎপাতও কমে যাবে বন্ধুরা। খরচাও যেরকম কমবে, সেই সঙ্গে বাড়ি থেকে মশার উৎপাতও চিরদিনের জন্য বিদায় হবে। ভালো লাগলে ট্রাই করবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। রুটি বেলার জন্য আমরা কি করি, প্রত্যেকেই বেলন চাকির ব্যবহার করে থাকি। কিন্তু বেলন চাকি যদি হাতের কাছে না থাকে, তখন আমরা কি করব, বেলন চাকি যদি হাতের কাছে না থাকে বা আপনারা যদি পারফেক্ট গোল রুটি না বেলতে পারেন, অনেকেরই হয় দেখবেন পারফেক্ট গোল রুটি হয় না, তখনই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই চিন্তা করতে হবে না, বেলন চাকিরও প্রয়োজন পড়বে না, আর রুটি তৈরি হবে পারফেক্ট গোল। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যাকেট থাকে, একটু মজবুত দেখে, মোটা দেখে নেবেন, তাহলে অনেক দিন সেটা টেকসই হবে। এই প্যাকেটটার মধ্যে দেখুন আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিলাম, অবশ্যই পরিষ্কার করে নিয়েছি। রুটি তৈরি করা লেচি নিয়ে নিচ্ছি, আবারও একটু আটা ছড়িয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, এখানে আমি বড় পলিথিনটা নিয়েছি, পলিথিনটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি অর্ধেক। আর এখানে আমি একটি প্লেট নিয়েছি, প্লেট বা থালা হাতের কাছে আপনাদের যেটা থাকবে সেটাই এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমি দেখুন এই প্লেটটা নিয়ে হালকা করে একটু চাপ দিচ্ছি, তাহলেই কত সুন্দর এখানে দেখুন আমার রুটি তৈরি হয়ে যাবে। বেলন চাকির প্রয়োজন পড়বে না। এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপস আপনারা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আশা করছি আপনাদের সময় বাঁচবে। আর দেখুন কত সুন্দর পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে গেল, বেলন চাকের প্রয়োজন পড়লো না। তাই যাদের রুটি গোল হয় না, তারা এইভাবে রুটি করবেন। আশা করছি টিপসটি বন্ধুরা। দেখা যায় আমরা যখন জামা কাপড় কাচি, এই যে এই ধরনের বর্ষাকালে জামা কাপড় শুকানো খুবই মুশকিল হয়ে পড়ে। দেখা যায় টানা 2-3 দিন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না, তখন আপনারা কি করবেন, এখানে আমি বড় একটি কড়াই নিয়ে নিয়েছি। সবার প্রথমে গ্যাসটাকে অন করে নিয়ে 1-2 মিনিট গরম করে নেব। তারপর কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। যে জামা কাপড়গুলো আমাদের ভীষণ প্রয়োজন, এমার্জেন্সি জামা কাপড়গুলো লাগবেই, সেই জামা কাপড়গুলোকে এই গরম কড়াইয়ের উপরে আমরা যদি 1-2 মিনিট রেখে দিই, খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে। বাচ্চাদের অনেক সময় প্যান্ট থাকে, স্কুলের ড্রেস থাকে, এভাবেও আপনারা জামা কাপড় শুকিয়ে নিতে পারেন। তো গরম ভাতের মধ্যে কখনো আপনারা তেজপাতার ব্যবহার করেছেন? কেন আমরা ফুটন্ত গরম ভাতের মধ্যে তেজপাতার ব্যবহার করব, চলুন দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের ভাত তলায় লেগে যায়, মানে পুড়ে যায় রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে গেলে। বা আরও একটি সমস্যা হয়, হয়তো যে চাল নিয়ে আসি সেই চালটার গন্ধটা ভালো না, বা অনেকে আমরা রেশনের চালও খেয়ে থাকি, সেক্ষেত্রে গন্ধটা ভালো না হলে ভাত কিন্তু খেতে ভালো লাগে না। তাই ভাত রান্না করার পর ভাতটা যখন গরম থাকবে, কি করবেন, 1-2টি তেজপাতা নিয়ে নিন। তেজপাতাটা নিয়ে ভাতের ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবেন, ভাতের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে ভাত যদি পুড়েও যায়, সেই পোড়া গন্ধটা তেজপাতা অ্যাবজর্ব করে নেবে, ভাতের থেকে সুন্দর গন্ধ বেরোবে। বা ভাত থেকে যদি বাজে গন্ধ বেরোয়, তাহলেও তেজপাতা দিয়ে দিন, ভাতের থেকে দেখবেন সুন্দর গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে। 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর কি করব, এই যে ভাতের হাঁড়ির ঢাকনাটা আমি এখানে খুলে নিচ্ছি। তারপর যে তেজপাতাগুলো দিয়েছিলাম, সেই তেজপাতাগুলো এবার আমাদের তুলে
আমাদের বাড়িতে যে থালা বাসন আমরা ব্যবহার করি স্টিলের, অনেক সময় কি হয় দেখবেন সেই থালা বাসনের মধ্যে না ডিজাইনযুক্ত, বিশেষ করে স্টিলের থালা, স্টিলের বাটি যেগুলোতে ডিজাইন রয়েছে, ডিজাইনের জায়গাগুলোতে একটি সমস্যা দেখা দেয় যে ডিজাইনের ভেতরে না নোংরা জমতে থাকে। আর এই যে ডিজাইনের ভেতরে যে নোংরাটা জমে, এটা কিন্তু সহজে নর্মাল স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করা যায় না, কারণ নর্মাল স্কচব্রাইট দিয়ে এটা ওঠেই না। আর দীর্ঘদিন ধরে নোংরা জমতে জমতে কালো একটা দাগ হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁটা চামচ আমরা ব্যবহার করে থাকি, এখানে আপনারা কাঁটা চামচ নিয়ে নেবেন। কাঁটা চামচের সাহায্যে এইভাবে যদি আপনারা হালকা করে একটুখানি ঘষতে থাকেন, দেখবেন সহজেই কিন্তু আপনারা এই যে দাগটা রয়েছে, মানে কালো একটা নোংরা জমে যায়, সেই নোংরাটাকে আপনারা কিন্তু তুলে ফেলতে পারবেন। আর যেখানে আপনাদের কাঁটা চামচও ঢুকবে না, সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন একটি সেফটি পিন। একটি সেফটি পিন নিলে সেফটি পিনের সাহায্যেও কিন্তু আপনারা খুব সহজেই এই দাগটা তুলে